তো বন্ধুরা এটা আসলো কালী পূজার দিন, মানে দেওয়ালির দিন আর কি। সকাল সকাল পিসির বেদ গেছিলাম গা, পিসির বেদ গিয়ে সেটা এরপরে কত খাইয়াটা করে লাইলাম, কারণ ঘুমিতে তো খাইতে লাগে আমার, কারণ না খাইলে আবার দিনটা আমার চলে না। সকাল সকাল ঘুমিতে খাই লেছি পিসির বাড়িতে গিয়ে, পিসির বাড়িতে উঠতে সেরে একটু ছাদে উঠলাম, ওইটা একটু 7টার থেকে দেখাইলাম তোমরা। আমার ছোটো পিসির বাড়ি এটা। তো ছোটো পিসির বাড়িতে খাওয়া দাওয়া করে যখন আমার বড় পিসির বাড়িতে যাবো, তখনই দেখি একটা হাঁস সুন্দরভাবে যাইতেছে। তো বড় পিসির বাড়িটা আবার কত দেখাই লাইলাম, এটা হলো আমার বড় পিসির বাড়ি। বড় পিসির বাড়ি দেখে লাইলাম এটা কত কেমন তোর। এরপরে আবার আমার বাতি যেন দুষ্টামি করতেছিল, খেলে লিয়ে কত আবার বইলাম। এদিকে সন্ধ্যা হয়ে থাকার পরে আবার আমরা নাচানাচি করতেছিলাম, কারণ কালী পূজার দেওয়ালি ঠাকুর যাইতেছিল আর কি এদিকে। হ্যাঁ দীক্ষা সে আমার ছোটোবেলার কথা মনে করে আছে, আমিও কত নাচ করে দিলাম। দেখো আমার নাচটা সুন্দর হয়েছে নি, কমেন্ট করে সবাই জানায়। তারপরে দিয়ে একটা ঠাকুর নিতেছে দেখতেছি। তারপরে আমরা বাজি ফুটাই লেতেছিলাম, এসরাজ আমি পিসু সবাই মিললে সেটা। এদিকে বৌদি গরম পূজা দিতেছিল, আমি এটাকে দুধ দেখাইলাম, সুন্দর করে পূজা দিতেছিল। তারপরে দেখবা আমিও বাজি ফুটাইতেছি, তো তারা বাজি, কারণ বড় বাজি ফুটাইতে পারি না আমি, বুঝলি বন্ধুরা। বড় বাজি ফুটাইলে, বোম বাজি ফুটাইলে পরে তো যদি শুলে পরে কি তা করুন কিছু দরকার নেই, যার কারণে বাজি ফুটাই নেই। যা দিই বাজি ফুটাইতাম না, বাজি ফুটাইয়া কি তুই পাওয়া যায় না। এরপর তো পিসি এটা রাত্রেবেলা কত সাজাইছিল আর কি, এটাও তোমরা কত দেখাই লেছি। অনেক কিছু দেখাই, তবে তো তোমরা খুশি হো না কোসেন কিতা করতাম তোমরা লিয়া। এরপরে তো আবার বাতিজার বন্ধুটিও আসলো, হ্যাঁ সেটা করতেছিল। বাতিজার ঘরের ভিতরে গিয়ে সেটা হইতা করতেছে, এই গরমটা লিয়ে সে আমারে দৌড়াইছে সারা বাড়ি লাগাই দিব কইয়া। তারপর পিসি তার লইয়া সবাই লিয়া বাইরের দিকে কালী পূজা দিয়েছিলাম। এটাও খুব সুন্দর পূজা একটা, দেখালাম সবাই।